আম জনতা পার্টি উন্নয়ন পার্টি এটা ফাস্টেস্ট গ্রোয়িং পার্টি ইন বেঙ্গল। এটা বাংলার তৈরি দল এবং এর যে নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলার মাটি থেকে উঠে এসেছেন। তিনি কোনো শিল্পপতির সন্তান নয়, বড় রাজনীতিবিদের সন্তান না, তিনি কোনো জজ ব্যারিস্টারের সন্তান না, রাজার ঘোড়ার সন্তান না। মাটির মানুষের কথা যদি তিনি খুব ভালো বোঝেন এবং তার জন্য দেখছেন অফুরন্ত মানুষের ভালোবাসা এত দ্রুত এই দলের বিস্তার। অতএব ছিন্ন ভিন্ন আলাদা আলাদা গোষ্ঠীতে না থেকে সকলের এই দলে আসা উচিত, একটা বড় শক্তি তৈরি করা উচিত, এটা বিকল্প। সেই ভেবেই আমার এই দলে আসা। আপনি একটা দলে সমাজবাদী পার্টি দলের একটা আপনি মেন পদে ছিলেন, এবার আসলে ওখানে ছেড়ে দিয়ে যখন ওই পার্টিতে আসলেন সেই অবস্থা কি হবে? সেই দলকে সমর্থন নিয়ে কি আপনি হুমায়ুন কবিরের এই আমলাদা পার্টিতে? না না, আমি ওই দলটা ছেড়ে এলাম বললে একটু ভুল হবে, সত্য কথা আপনাকে বলি। গত 22 তারিখ 22 ফেব্রুয়ারি রাত্রে প্রায় 9টা নাগাদ ওদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটা লেটার ইস্যু করে যে বেঙ্গল স্টেট কমিটি এবং যে ইনচার্জ আমি, আমার নাম না করেই বললো এটাকে ভঙ্গ করে দেওয়া হলো। হিন্দিতে লেটার, तुरंत गति से भंग किया जाता है और बहुत जल्दी इसका पुनर्गठन किया जाएगा। তো যদি একটা পার্টির ইন্টারনাল একটা ডিসিশন সেটা যদি সোশ্যাল মিডিয়া লঞ্চ করা হয়, সেখান থেকে হোয়াটসঅ্যাপে টুইটারে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর হাজার হাজার লোক আমাকে পাঠাচ্ছে, আমি তারপরে ওদের সঙ্গে কথা বললাম, চন্দ্রশেখর আজাদের সঙ্গে কথা বললাম, সে কোনো সদুত্তর দিতে পারলাম না। আমি বললাম এই লেটারটা আমাকে না পাঠিয়ে সোশ্যাল मीडिया কেন লাফাচ্ছে? आप मुझे शोकॉज क्यों नहीं किया? आप मुझे फिर फ़ोन करके बता देते छोड़ दो तो मैं छोड़ देता। ये मेरे कमाने खाने का तो घर नहीं है। तो आप इस तरह से एक ऑल इंडिया पार्टी हो के ये कौन सा डिसिप्लिनरी ग्राउंड है जो आपके अंदर खुद ही कोई अनुशासन नहीं है, डिसिप्लिन नहीं है। তো তারপরে আই মাই সাই কথা বললো, কোনো সদুত্তর দিতে পারলো না। এবং দীর্ঘ সময় আমি বললাম আপনারা বলুন আপনাদের নির্দেশ কি, আমরা কি ইলেকশন লড়বো, আমরা অ্যালায়েন্সে যাব? আসলে এই যে জোটটা ফরমেশনে আমার একটা ভূমিকা ছিল, অ্যালায়েন্স ফরমেশনে আমার কোঅর্ডিনেটর হিসাবে একটা কাজ ছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার বড় কারণ হয়েছিল। বিপদ মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর দ্রুত আজাদ সমাজ পার্টি এগিয়ে আসছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তো পারচেস করতে পারবে না, হয়তো চন্দ্রশেখর আজাদকে পারচেস করে নিচ্ছে, তাই এই ধরনের একটা লেটার দিয়ে নিজের পার্টিকে সলিল সমাধি করে দিল, শেষ করে দিল, ধ্বংস করে দিল। কিসের স্বার্থে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোথাও আপনার একটা কিছু রফা হয়েছে, তবেই আপনি এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। সাথে সাথে কি আপনার যে দলের সংগঠন ছিল সেই টোটাল পার্টি শেষ, সব ছেলে বসে গেছে, এমনকি ভীম আর্মি, আজাদ সমাজ পার্টি, মিশন 78, কেউ ওই চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে আর কোনো কাজ করবে না। বিশ্বাসে বড় আঘাত এসছে, অতএব কেউ এই দল করবে না। আপনি এলেন বলে যে পার্টিটা ছিল সেই পার্টিটার মুখ ঘুরে গিয়ে কি হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টিতে যোগদান দেবেন?